باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃকার পূর্ব ভাগলপুর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম, মুসল্লিয়ান ইজাত, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনা শ্রবণদাতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই বিশেষ একটা রহমতের সামিয়ানার নিচে এলাকার বিভিন্ন মানুষ থেকে নির্বাচিত করে বেহেশতের বাগানে বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই আলোচনা করা এবং আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন, এর প্রশংসা করে শেষ করা যাবে না। কি বলে? শুধুমাত্র মানুষই আল্লাহ তাআলার প্রশংসা করে না, পৃথিবীতে রব্বুল আলামিন যত সৃষ্টি প্রেরণ করেছেন সকল সৃষ্টি আল্লাহ তাআলার প্রশংসা করে। এরপরেও আল্লাহর প্রশংসা করা শেষ হবে না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, শুধুমাত্র তোমরাই আমি আল্লাহ প্রশংসা করো না, তাসবিহ পাঠ করো না। আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি প্রেরণ করেছি সমস্ত সৃষ্টি সবাই আমি আল্লাহর প্রশংসা করি। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি প্রেরণ করেছি সমস্ত সৃষ্টি সবাই আমি আল্লাহর প্রশংসা করে। শুধুমাত্র মানুষ আমি আল্লাহর প্রশংসা করে না, মানুষ সহ যত সৃষ্টি আছে সবাই মিলে যদি আমি আল্লাহর প্রশংসা করা শুরু করি এরপরেও আমি আল্লাহর প্রশংসা শেষ হবে না। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, পৃথিবীর সমস্ত মানুষগুলোকে বলে দিন, এই পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, নদী নালা খাল বিলের পানিগুলোকে যদি একসাথে জমা করা হয়, সাগর মহাসাগরের পানিগুলোকে যদি একসাথে জমা করে এই পানিগুলোকে কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত গাছপালাগুলোকে যদি একসাথে জমা করে কলম বানানো হয়, এরপরে আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করে কলম শেষ হয়ে যাবে, কালি ফুরিয়ে যাবে, এরপরেও আমি আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এরপরে এই কলম শেষ হলে আবার যদি কলম বানানো হয়, আবার
প্রশংসা লেখা শুরু করে, এরপরেও এই কলম শেষ হয়ে যাবে, কালিও শেষ হয়ে যাবে। যত কলম বানায় আর যত কালি বানাইয়া আমি আল্লাহর প্রশংসা লিখি, এরপরেও প্রশংসা শেষ হবে না। সুতরাং সেই আল্লাহর প্রশংসা করার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মুসলমান হিসেবে। আমরা স্বীকৃতি পেয়েছি আল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে আমরা খাঁটি মুসলমান হতে চাই, ঠিক কিনা? ঠিক। আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কি বলেন, করা যাবে? এই পৃথিবী, এই আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের মালিক হলো একমাত্র আল্লাহ। কে? আসমানের মালিককে, জমিনের মালিককে। এই দুনিয়ার যত ধরনের সৃষ্টি আছে সকলের মালিক হলেন আল্লাহ। আল্লাহকে এক মানতে হবে। আল্লাহ ছাড়া অপর কাউকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়া যাবে না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। যত বিপদ আসে, যত বাধা আসে, যত ধরনের ষড়যন্ত্র করা হোক, কিন্তু সকল বিপদের মধ্যেও, সকল বাধার সম্মুখীন হলেও আমার জবানে সব সময় থাকবে আল্লাহ। ঠিক কিনা? জোরে বল। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সবাই বলেন আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। নামে যে ডাকি বলো না প্রভু আগে, কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে। যে নাম ধরে তোমায় ডাকি প্রভু, যে নাম ধরে তোমায় ডাকি প্রভু, সেই নামে ভালো লাগে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার সৃষ্টিকর্তা, সবার পালনেওয়ালা, পালন কর্তাকে আল্লাহ। আরো দিলে কোনকে? আল্লাহ। সেই আল্লাহর জিকির করা দরকার আছে কিনা? কম না বেশি? আরো দিলে কোন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। বিশ্বাস করো, সদা সর্বদাই বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। দরকার আছে কিনা? জোরে বল। যারা এই পৃথিবীতে অনেক সার্টিফিকেট পেয়েছে, যাদেরকে আমরা বড় আব্দুল কাদের জিলানী বলি, যাদেরকে আমরা বড় বড় আল্লাহর ওয়ালি হিসেবে জানি, এমন একজনও পাওয়া যাবে না যে আল্লাহর জিকির করেন নাই। আসনি না, সবাই আল্লাহর জিকির করেছেন, আল্লাহকে ডেকেছেন সদা সর্বদাই। আল্লাহর নাম তার মুখের মধ্যে রয়েছে। আল্লাহর নাম, আল্লাহর জিকির যাদের অন্তরে থাকবে, আল্লাহর স্মরণ যাদের অন্তরে থাকবে, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম। আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব।
আল্লাহ তোমার নামের মালা আমি জপিতেছি, আমি জপিতেছি সদা নিরালায়। আল্লাহ তোমার নামের মালা, ঠিক কিনা জোরে কও। আল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত যত তরুণের উলিমাদের নাম আমরা শুনতে পাই, সবাই আল্লাহর জিকির করেছেন, আল্লাহর নাম সদা সর্বদাই জপেছেন। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় সদা সর্বদাই আল্লাহর নামের জিকির করেছেন, ঠিক কিনা জোরে কও। কত যুগে ঋষি জপেছিল, কত আল্লাহওয়ালা তোমার নামের মালা আমি জপিতেছি, আমি জপিতেছি সদা নিরালায়। আল্লাহ তোমার নামের মালা, ঠিক কিনা জোরে কও। ইতিহাস সাক্ষী আমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে যখন দিনের দাওয়াত দিতেন, তার সম্প্রদায়ের লোকেরা সেই দাওয়াত গ্রহণ করে নাই, এমনকি তার কিতাব আজম পর্যন্ত সেই দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যে ধর্ম নিয়ে হযরত ইব্রাহিম মানুষদেরকে দাওয়াত দিতেন, সেই ধর্ম কেউ গ্রহণ করত না। নমরুদের বাহিনী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ধর্মের দাওয়াত দেওয়ার কারণে বিভিন্ন অত্যাচারের চক্রান্ত শুরু করে দিল। একবার দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। 40 দিন পর্যন্ত লাকড়ি জমা করে সেই লাকড়িকে সেখানে জ্বালাইয়া পুড়াইয়া লেলিহান শিখা এবং প্রচন্ড ভাবে দেখা দিল। এই আগুনের মধ্যে আল্লাহ তাআলার নবী হযরত ইব্রাহিমকে নিক্ষেপ করে দেওয়া হলো, ঠিক কিনা জোরে কও। এমন কঠিন মুহূর্তে, এমন বিপদের সময় আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেননি, আরো জোরে কোন বলছেননি। আগুনের মধ্যে যখন পড়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলে ফেরেশতারা এসে বলে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আমাদেরকে অর্ডার করুন, আমাদেরকে অনুমতি দিন, আপনি অনুমতি দিলে এই কাফের বেদিনদেরকে আমরা ধ্বংস করে দেব, আগুন থেকে আপনাকে মুক্ত করে দেব। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও জিবরাইল, তোমরা আমার সাহায্য করবে, আমাকে আগুন থেকে মুক্ত করে দিবে। তোমরা এই আগুন থেকে মুক্ত করার কে? অথচ আমাকে মুক্ত করার মালিক হলেন একমাত্র আল্লাহ, ঠিক কিনা জোরে কও। এই কঠিন মুহূর্তে আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে ফেলে দিলে আল্লাহর নবী ইব্রাহিম এই আগুনের মধ্যে আল্লাহর জিকির শুরু করে দিয়েছে। এই আগুনের মধ্যে পুরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে স্মরণ করে বলে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছে, আমি শুধুমাত্র সে আল্লাহর কাছে সাহায্য চাই। কঠিন মুহূর্তে আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহর নাম যখন করে, আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছেন কি করছেন না? আরো জোরে কোন করছেননি? ওই নাম জপেছিল ইব্রাহিম খলিল, ওই নাম জপেছিল ইব্রাহিম খলিল, অগ্নিতে
পশম নাহি জ্বলে। পশম জ্বলছিল? আর দেখুন, অগ্নিতে নিক্ষেপ হলো, পশম নাহি জ্বলে, তবু হলো না ভোলা। ঠিক আছে? আল্লাহকে বুঝছেন? তবু হলো না ভোলা, আল্লাহ তোমার নামের মালা। আমি জপিতেছি, আমি জপিতেছি সদা নিরালায়, আল্লাহ তোমার নামের মালা। আল্লাহ রাব্বুল রহিম আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ তাআলা সাহায্য করছেন কি করছেন না? জুড়ে কর। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ইব্রাহিমের ডাক শুনে নিলেন। আল্লাহ তাআলা হুকুম জারি করে দিলেন আগুনের কাছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, শীতল হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও, এবং ঠান্ডা হয় না, আমার ইব্রাহিমের কষ্ট হবে, এবং গরম হয় না, আমার ইব্রাহিমের কষ্ট হবে। হযরত ইব্রাহিম সেই ভয়াবহ অবস্থায় আল্লাহকে বলেন নাই, ঠিক কিনা? এর আল্লাহ বলেন, সদা সর্বদাই যারা আমি আল্লাহকে স্মরণ করবে, সকল বাধার সম্মুখীন হয়েও যারা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহর নাম জপা থেকে, আমি আল্লাহর জিকির করা থেকে যারা এক মুহূর্ত বিচ্যুত হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা পুরস্কার দান করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, সকল বাধার সম্মুখীন হয়েও যারা বলেছো আমাদের প্রতিপালক হলেন আল্লাহ। কে? আল্লাহ বলেন, আমাদের রব হলো আল্লাহ। তোমরা যারা বলেছো সকল ধরনের বিপদ নিমজ্জিত হয়ে বাধার সম্মুখীন হয়েও যারা আমি আল্লাহর নামকে ভুলো না, আমি আল্লাহর স্মরণ থেকে যারা তোমরা গাফেল হও না, সদা সর্বদাই যারা বলেছো রব্বুনাল্লাহ, আমাদের প্রভু হলেন আল্লাহ, এই আল্লাহর মাঝে যারা রয়ে গেছো, সুম্মা ইসতাকামু, সকল বিপদের মধ্যেও যারা এই আল্লাহর উপরে অটল রয়েছো, ফালা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা জেনে রাখো আমার বান্দারা, দুনিয়ার জীবনে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আখিরাতের জীবনেও তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। সুতরাং সদা সর্বদাই আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করতে রাজি আছি কিনা? জুড়ে কর। আল্লাহ জুড়ে বলেন, সুম্মা ইসতাকামু, যারা এক আল্লাহর উপরে অটল থাকে, এক আল্লাহর উপরে বিশ্বাস করে, সকল বাধা বিপত্তিকে উপড়িয়ে, সকল বাধা বিপত্তিকে ভেঙে যারা এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, তাকে বলা হয় ইস্তিকামাত, এর উপর অটল থাকা, অবিচল থাকা। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল মাআরিফুল কুরআনে আল্লামা জারুল্লাহ জমকশুরী রহমাতুল্লাহি আলাইহির কিতাব তাফসীরে কাশাফের বরাত দিয়ে বলেছেন, ইস্তিকামাত শব্দের অর্থ হলো যে ইমানদার যে ব্যক্তি, ইমানদারেরা সদা সর্বদাই আল্লাহকে স্মরণ করার পাশাপাশি তারা মনে করবে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, শ্বাস
প্রশ্বাসের মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলার রহমত বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় যত বাধা এসেছে, যত ষড়যন্ত্র হয়েছে, আল্লাহর প্রকৃত বান্দারা এক মুহূর্তের জন্যেও আল্লাহকে বলে নাই। ঠিক কিনা জোরে বল। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন স্টিমারের মধ্যে চলতেছিলেন, ওনাকে একটা বিশেষ কারণে লটারির মাধ্যমে ওই সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, জানেন কিনা? আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলেন। সমুদ্রের বড় একটা মাছ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেলে গভীর অন্ধকারের মধ্যে, গভীর সাগরের মধ্যে বড় মাছ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেলে। কোন তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় যে মাছটা হযরত ইউনূস নবীকে গিলে ফেললো, ওই মাছটাকে আরো অপর একটা মাছ আয়েশা গিলে ফেলেছে। কয়টা মাছ হলো? কয়টা মাছ হলো? একটা মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলছেন, ওই মাছটাকে আবার অপর আরেকটা মাছ আয়েশা গিলে ফেলছেন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কঠিন বিপদের সময় চারটা অন্ধকারের মুহূর্তে আল্লাহকে এক মুহূর্তের জন্য বলে না। সুবহানাল্লাহ। চারটা অন্ধকার কিভাবে? আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হলো, একটা মাছ তাকে গিলে ফেললো। মাছের পেটের ভিতরে গেলে অন্ধকার না, আলো জুড়ে কম, আরো জুড়ে কম। মাছ গিলে ফেলার কারণে মাছের পেটে চলে গেল। এই অন্ধকারের প্রকোষ্ঠে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সে মাছের পেটের মধ্যে ছিলেন। আল্লাহর নাম, আল্লাহর জিকির তার জবানের মধ্যে রয়েছে। অপর আরেকটা মাছ এই মাছটাকে গিলে ফেলল। প্রথম মাছের পেটের ভিতরে চলে যাওয়ার কারণে একটা অন্ধকারের সৃষ্টি হয়ে গেল। দ্বিতীয়বারের মাছ যখন আবার ওই প্রথম মাছটাকে গিলে ফেললো, আরো একটা অন্ধকার সৃষ্টি হয়ে গেল। ঠিক কিনা? তারপরে আবার সমুদ্রের মধ্যে, গভীর সমুদ্রে অতল গভীরে চলে গেল। এই গভীর সমুদ্রের ভিতরটা আবার আরো একটা অন্ধকার। সেই অন্ধকার সমুদ্রের ভিতরে একদম নিচ তলার মধ্যে কোনো কিছু দেখা যায় না, একটা অন্ধকার। তিনটা অন্ধকার হয়ে গেল। যখন আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হলো, ওই সময়টা ছিল অমাবস্যার রাত। অমাবস্যার রাতের মধ্যে অন্ধকার দেখা যায় না, আলো দেখা যায়। যেরকম এই চারটা অন্ধকারের মধ্যে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এক মুহূর্তের জন্য বলে নাই। ঠিক কিনা জোরে কর। সেই কাহিনীটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, জান্নুন ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। ওই মাছ হওয়ার কথা স্মরণ করুন। মাছ হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার কওমের সাথে রাগান্বিত হয়ে হযরত ইউনূস যখন তার এলাকা থেকে বাইরে চলে যেতে লাগলেন, লঞ্চের মধ্যে, স্টিমারের মধ্যে উঠলেন। নিয়ম অনুযায়ী মাছের ওই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলে
প্রকুষ্ট অন্ধকারের মধ্যে হযরত ইউনূস পড়ে গেল। এই অন্ধকার রজনীতে চারটা অন্ধকারের মধ্যে আমার নবী ইউনূস আমাকে এক মুহূর্তের জন্য বলে নাই। এই অন্ধকারের প্রকুষ্টে ইউনূস নবী সদা সর্বদা আমি আল্লাহর নাম জপন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গভীর অন্ধকারে আমার নবী ইউনূস আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য বলে নাই। কত বিপদ তার সম্মুখে ছিল। মাছের পেটে কোনো কিছু গেলে সে বস্তুটা বাঁচিনি দূরে কম। একটা মাছ আর একটা মাছকে দেখছে, ওই মাছটা কি থাকবে? কেটে গেলে হজম হয়ে যাবে। আল্লাহর কুদরতে মাছ হযরত ইউনূস নবীকে গিলতে পারে নাই। মাছকে বলে দেওয়া হলো মাছ পেটের ভিতরে রাখবে, হজম করতে পারবে না। সুবহানাল্লাহ। ইউনূস তুলে ধরে মাছে গিলে ফেলে, ইউনূস তুলে ধরে মাছে গিলে ফেলে, হজম নাহি করে উকারিল চরে, লাউ দ্বারা বাঁচাইল প্রাণ, তবু হলো না ভুলা আল্লাহ তোমার নামের মালা। আমি জপিতেছি, আমি জপিতেছি সদা নিরালা, আল্লাহ তোমার নামের মালা। ঠিক কিনা দিলে কর আল্লাহ নবী ইউনূস এই অন্ধকারের প্রকোষ্ঠে আল্লাহর নাম এক মুহূর্তের জন্য ভুলে নাই। আল্লাহ বিশ্ব নবীকে জানিয়ে দিলেন আমার নবী ইউনূস তো বিপদের সম্মুখীন হয়েও অপরের কাছে সাহায্য প্রার্থনা করে না, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। এই জন্য আমরা যখন কঠিন বিপদের মধ্যে পড়ে যাই, কঠিন রোগের মধ্যে পড়ে যাই, আমরা খতমে শিফা করাই কি করাই না? হুজুর একটা খতমে শিফা করে দেন, বেশি অসুস্থ, তখন আমরা এই দোয়াটা করি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন, পরওয়ারদিগার, আমার প্রভু, আমার আল্লাহ, শুধুমাত্র আপনি, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আর কোনো সাহায্যকারী নাই, শুধুমাত্র আপনার কাছে আমি সাহায্য কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও নবীজি, আমার বন্ধু আমার নবী ইউনূস যখন আমার কাছে সাহায্য প্রার্থনা করে আমার কাছে মুক্তি চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসের ডাকে সাড়া দিয়ে দিলাম। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। তোমার কোনো চিন্তা নাই, আমি তোমার সকল চিন্তা পেরেশানি টেনশন থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোমরা জীবনে চলার পথে শত বাধা বিপত্তির মধ্যে থাকলেও, সকল বিপদের মধ্যে পড়লেও, হাসি আনন্দের মধ্যে থাকলে, দুঃখ কষ্টের মধ্যে থাকলে, হাঁটা চলাফেরার মধ্যে থাকলে, বসার মধ্যে থাকলে, দাঁড়িয়ে থাকলে, সদা সর্বদাই আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিবা। আসি কিনা দিলে কম আল্লাহ বলে তোমরা যারা সদা সর্বদাই সর্বক্ষেত্রে বলবে আমার প্রভু হলেন আল্লাহ, আমার একমাত্র
একমাত্র রব পালনেওয়ালা হলো আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহা পুরস্কার দান করব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে, নিশ্চয় যারা বলেছে আমাদের প্রভু হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপর অটল রয়েছে, অবিচল রয়েছে। আল্লাহ বলেন, ফালা খাউফুন, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। আল্লাহ বলেন, সদা সর্বদাই যারা আমি আল্লাহকে স্মরণ রেখেছো, সদা সর্বদাই যারা আমি আল্লাহর জিকির করেছো, আমি আল্লাহকে অন্তরে রেখেছো, বিপদের মধ্যেও রেখেছো, আমি আল্লাহ তোমাদের মরণকালে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমরা যারা বলেছো আমাদের প্রতিপালক হলেন একমাত্র আল্লাহ, জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। যারা বলেছো আমাদের প্রতিপালক, আমাদের পালনেওয়ালা, আমাদের রিজিক দেনেওয়ালা বলেন একমাত্র আল্লাহ, সকল মুহূর্তে এই কথার উপর অবিচল রয়েছো, অটল রয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়ে দেব। এই রহমতের ফেরেশতা এই আল্লাহর ওয়ালিদের কাছে, আল্লাহওয়ালা বান্দা বান্দীদের কাছে এসে আল্লাহর সালাম নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সালাম দিয়ে, আল্লাহর পক্ষ থেকে সালাম জানিয়ে তাদেরকে সুসংবাদ দিয়ে দিবেন। বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় করো না, তোমরা কোনো চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। কোন জান্নাত? যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে আগাম জানিয়ে দেওয়া হয়েছে, বান্দা তোমরা যদি আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মতে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামতের জান্নাত দিয়ে দিবে। এই জান্নাতের কথা বলে তোমাদেরকে আজ থেকে আগাম জানান দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতের জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করেছেন। আল্লাহ সেই ওয়াদা কিন্তু জান্নাত তোমাদের জন্য রেখেছে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, মৃত্যুর সময় ফেরেশতা হাজির হয়ে যাবে, কবরে রহমতের ফেরেশতা হাজির হয়ে যাবে, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাটি যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, এমন মুহূর্তে রহমতের ফেরেশতা হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ফিল আখিরাহ, ফেরেশতারা দিক সেদিক তাকিয়ে দেখবে, আল্লাহওয়ালা বান্দারা, নেককার বান্দারা এদিক সেদিক তাকিয়ে দেখবে, রহমতের ফেরেশতারা এসে হাজির। রহমতের ফেরেশতারা সালাম দিয়ে আল্লাহওয়ালা বান্দাদেরকে বলবে, আমাদেরকে চিনতে পেরেছো কিনা? সুবহানাল্লাহ বলেন। আমরা হলাম তোমাদের দুনিয়ার জীবনের সাথী, আখিরাতের জীবনের সাথী।
আমরা তোমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছি। জান্নাতে নিয়ে যাবেন নেককার বান্দাদেরকে, যারা আল্লাহর নাম সদা সর্বদাই রয়েছে, বিপদের সময় আল্লাহকে রেখেছে, তাদেরকে জান্নাতে নিয়ে দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে নিয়ে তাদের সামনে বাহারি রকমের ফলমূল সুসজ্জিত করে রাখা হবে, বিভিন্ন নিয়ামত তাদের সম্মুখে দেওয়া হবে। তাদেরকে বলা হবে, খাও খাও, তোমাদের ইচ্ছা মতে জান্নাতের নিয়ামত ভোগ করো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই জান্নাত থেকে তোমরা নিয়ামতের ফলমূল, আল্লাহর নিয়ামত তোমরা সাধন করতে থাকো, ভোগ করতে থাকো। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা এই ঘোষণাগুলো তাদেরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, দুনিয়ার জীবনে কষ্ট করেছো, আখিরাতের জীবনে তোমাদের কোনো কষ্ট নাই। তোমরা জান্নাতে বসবাস করবা, এক মুহূর্তের জন্য তোমরা জান্নাত থেকে বের হইবা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, নেককার বান্দাদের জন্য এই জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। নুজুলাম মিন গফুরুর রহিম। দয়াময় আল্লাহ জান্নাতে তোমাদের মেহমানদারি করবেন, তোমাদেরকে আপ্যায়ন করবেন। জান্নাতের মধ্যে সুশীতল ছায়ায় আল্লাহ তাআলা আরশের নিচে, রহমতের নিচে তোমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে দিবেন। সুতরাং সদা সর্বদাই তার নাম জপতে হবে, আরো যেরকম আল্লাহর নাম জপতে হবে, আল্লাহকে ডাকতে হবে, বিপদেও আল্লাহকে ডাকতে হবে, সদা সর্বদাই আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।